এত গরমে বন্ধুরা কাজের কিন্তু কোনো ছুটি নেই বলো আমাদের হাউসওয়াইফদের। চলো বিছানাপত্র ঝেড়ে রান্নাবান্না করতে থাকি। আর আজকে রান্নাটা একটু বেশিই আছে। কেন বেশি আছে, কী কারণে অত রান্না করে ফ্রিজে স্টোর করে যাচ্ছি, ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ও করে বিছানা ঝেড়ে এ করে বাবাকে তুলে বিছানা ঝেড়েছি, কারণ আজকে আর রয়ে শোয়ে কাজ করলে হবে না, আজকে আছে অনেক কিছু রান্নাবান্না। আর গরমে পাচ্ছি না, একটু করে বসছি আর মানে 1 মিনিট বসি তো 1 ঘন্টা কাজ। বসে থাকলে কি সংসার চলবে না কাজ চলবে? আর ঘরদোর ঝাড়া কমপ্লিট, মোছা কমপ্লিট, চলো আর বসে লাভ নেই, চলে যাই রান্নাঘরে। এই যে প্রথমবারের ভাত বসালাম। প্রথমবারের ভাত কেন বসালাম, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে হঠাৎ কেন বললাম প্রথমবারের ভাত। ভাত তো আমাদের বেশি হলো, একবারেই করে নিই, কিন্তু দুবার কেন খাপ খাপ করে ভাত করলাম সেটাই দেখতে থাকো। তাহলে সবই বলছি বন্ধুরা, তোমরা একটু সাথে থাকো। বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 21শে এপ্রিল রবিবার, আর এখন বাজে 8:30। আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসনপত্র ক্লিন করে চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন রান্নাবান্না বসিয়েছি। এই দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আম কেটে নিয়েছি। এখানে চিকেন ভিজছে। আজকে বিকেলে বন্ধুরা আমি একটু বাপের বাড়ি যাব 2-3 দিনের জন্য। ওই জন্য এদের তো রান্নাবান্নার অবস্থা হয়ে যায় খারাপ, ওই জন্য যতটা পারি একটু রান্নাবান্নাটা করে ফ্রিজে রেখে যাব, যাতে গরম করেও খেতে পারে। মানে আমি গেলে এদের অবস্থা হয়ে যায় খারাপ। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু সাথে থাকো, আমি এখানে আম ডালটাকে বসিয়ে দিই। আর আমি একবারে সাঁতলেই আম ডালটা বসিয়ে দেবো, কারণ এই ভাগ ভাগ করে আমি আর পাচ্ছি না বন্ধুরা। অনেক রান্নাবান্না করতে হবে, আর সংসার যখন বড় তখন নিজেকেও তো বাঁচতে হবে, ওই জন্য একটু মাথা খাটিয়েই চলতে হয় সংসারের ভেতরে, বুঝলে বন্ধুরা। চলো তাহলে আমটাকে একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে একবারে ডালটা দিয়ে বসিয়ে দেবো। খেতে খারাপ হয় না, স্বাদ অনুযায়ী হলুদ নুন মিষ্টি যে যেমন খায় সেই রকম দিলেই ডালটা হয়ে যায়। তাহলে চলো আগে ভাত আর একপাশে ডালটা বসিয়ে দিই, কারণ এগুলো তো আবার ফ্রিজে স্টোর করে যেতে হবে। এগুলো হচ্ছে কালকের রান্না। আমি যখনই কোথাও যাই একটু চাপটা হয়ে যায় বেশি, কারণ দুদিনে রান্নাটা করে দিয়েই যেতে হয়, বুঝলে বন্ধুরা। নাহলে মানে বাড়িতে আর তো সেকেন্ড কোনো মানে মহিলা নেই যে রান্নাবান্না করে খাওয়াবে। আর এরা কে করবে? দুজন বয়স্ক লোক, অফিসে বেরোবে এরা, ওই জন্য খানিকটা আমাকে চাপ নিয়ে রান্নাবান্না করে যেতে। তাহলে চলো এখানে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা নাড়াচাড়া করে দিই, দিয়ে একবারে ডালটা বসিয়ে দিই। মানে ভালোও লাগে না, কিন্তু কি করব বলো, সংসারে বা পরিবারে মানুষদের মুখে খাবার তুলতে গেলে তো নিজেকে অকথ্য পরিশ্রম করতেই হবে, বলো না বন্ধুরা। আর রান্নাবান্না করতে অনেকক্ষণই কেটে গেল, অনেকগুলো রান্নাবান্না হয়েছিল তো। আর কোমরটা আমার এত মানে ব্যথা করছে তোমরা চিন্তা করতে পারবে না। একার দ্বারা তো মানুষের সবসময় সম্ভবও হয়ে ওঠে না, বলো না। তো কী করবো বলো, বললাম ওই যে আমার কিচ্ছু করার নেই। হাত পা যাকে বলে একদম বাঁধা। পরিবারের মুখের দিকে তাকিয়ে আমি সমস্ত কষ্ট দুঃখ মানে সব সহ্য করি। কী করবো বলো, কিচ্ছুই করার নেই। তাহলে চলো আগে ডালটা বসিয়ে দিই। অনেক কথা বলছে আর গরমে খানিকটা ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু ইউটিউবের কাজটাও চালাবো, এদিকে আমার সংসারটাকেও সামলাবো। গরম তো গরমের মতো চলতেই থাকবে, বলো না। তাহলে চলো অত কথা না বলে ডালটা বসিয়ে দিই। আর এই দেখো একদম সাঁতলে একদম ডালটা করে ফেলেছি কমপ্লিট। আর আমি মিষ্টি দিইনি, তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী অল্প মিষ্টি দিতে পারো। আমাদের তো দুজন সুগার পেশেন্ট আছে, ওই জন্য মিষ্টি ছাড়া আমরাও খাই, কী করবো, আমরাও সুগার রোগী হয়ে গেছি। আর এদিকে ফার্স্টবারের ভাতটা করে ফেলেছি কমপ্লিট। আর সেকেন্ডবারের ভাতের যে কথা বলছি, মানে কালকের ভাতটা করে যেতে হবে। কপাল চিন্তা করে বললাম কালকে তোমরা থাকবে, চা বসে একপাশে ভাত বসিয়ে দেবে, কিন্তু সবাই নারাজ, কী আর করবো, নিজের কাঁধেই দায়িত্ব নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এখানে টকের ডাল আর কালকের আলু ভাজা করে যাচ্ছে, আর ডিমটা ওরা ভেজে নেবে। ডিমটা তো ভেজে দেওয়া সম্ভব না, বলো না। এখানে আলু ভাজাটা হয়ে গেছে কমপ্লিট। ওরা তিনজনেই খাবে গোল গোল আলু ভাজা। তোমাদের দাদা বাড়ি থাকবে, ও যদি খায় ডিম ভেজে খেয়ে নেবে, কারণ সুগার পেশেন্ট, ও তো আলু খাবে না। আর চলো এইদিকে আমি ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি করব, আগে মশলাটা করে নিই। আর এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি। বললাম না, যখন কাজ বেশি থাকে সব বা সংসার বড় হয় তখন নিজেকেও বাঁচতে হবে। আর এখানে অমলেটটা করে নিচ্ছি, ওদিকে মানে কষে সরিয়ে দিয়েছি। চলো অমলেটটা করে একবারে 3টে অমলেট করে নেবো, আর জল টল দিয়ে একবারে তরকারিটা বসিয়ে দেবো। তাহলে হচ্ছে
পরের দিনে তরকারিটা হয়ে যাবে। এইভাবেই আমাকে চলতে হবে, বুঝলে বন্ধুরা? যা সংসার যেমন তাকে সেইভাবে চলতে হবে। কিন্তু যখন শাশুড়ি মা বেঁচে ছিলেন, উনি তো অসুস্থ ছিলেন, উনি যদিও বা না পারতেন ভাতে ভাত করে খেয়ে নিতেন, তখন এই চাপটা ছিল না, আর বাসি খাবার পছন্দ করতো না। কিন্তু এখন যেহেতু কোনো লোকজন নেই, সেহেতু খানিকটা বলতে পারেন বাধ্য হয়েই মানে খাবারটা রান্না করে যেতে হয়। নাহলে আমরা কিন্তু এরকম বাসি খাবার খাই না, আমাদের দুবেলাই টাটকা রান্না হয়। কিন্তু কি করব, লোকের না খাওয়ার থেকে তো ভালো যে রান্না করে গেলাম একটুখানি, মানে এরা দু ভাই থাকবে, কেউ গরম করে দিল, বয়স্ক লোকগুলোর খাওয়া হলো। আর ওই জন্যই আমাকে খানিকটা কষ্ট করে যাকে বলে করতে হয়, বুঝলে বন্ধুরা? চলো তাহলে এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল আর অল্প মশলা দিয়ে, কারণ যে পরিমাণ গরম পড়েছে, এবার যদি রিচ খাওয়া হয় না, মানুষের প্রাণ যাকে বলে বেরিয়ে যাবে। আর কষে টষে জল দিয়ে দিলাম। আর চলো এখানে আমি তড়কা করে নিই, একদম ডিমের ভুজিয়া করে তুলে নিয়েছি। এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর একে একে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে হচ্ছে সেদ্ধ করা ডালটা ঢেলে ডিম, তারপর তড়কা মশলা বাটা, নুন হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে দেবো এক এক করে। মানে রান্না তো এমন কোনো কাজ নয়, কষে জল দিয়ে দাও তাহলেই তো রান্নাবান্না হয়ে যায় কমপ্লিট। আর তোমাদের যেমন বললাম, তড়কার ডালটাও দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ঝাঁঝা করে যাকে বলে কাজ করছি, বুঝলে? মানে গরমে আমার আর রেহাই নেই, 3-4 ঘন্টা এই রান্নাবান্না করে, মানে রান্না করছে আর বাসন পড়ছে দু একটা করে, ধরো যেই কড়ায় তরকারি করছি সে করে আবার ঘষে রান্না বসাচ্ছি, সেই জন্য এক এক করে ওদিকে রান্না করছি, বাসন মাজছি। আর এইসব করতে করতে না সকালে নিজে টিফিন খেতে খানিকটা যাকে বলতে পারা ভুলেই যাই, জানো বন্ধুরা? ভুলে যাই বলা ভুল, মানে সময় পাই না। আর ওদিকে মাংসটাও দেখে নিলাম, মাংসটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দুটো গ্যাস জেলে রান্নাটা বসাই বলে না আমার একটুখানি যাকে বললে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। ওই একটা গ্যাস কতক্ষণে যে রান্নাবান্নাটা কমপ্লিট করবে, আমার সত্যি বন্ধুরা অত ধৈর্য সহ্য নেই। আর লোক যেহেতু বেশি, আর শুধু তো রান্নাবান্না নিয়ে পড়ে থাকলে হবে না, আরও তো আমাদের কাজকর্ম আছে, বলো না? সেই জন্য দুটো গ্যাস জ্বালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নিই, যাতে সুস্বাদু রান্নাটা হয় আর সময়টাও বাঁচে। আর তারপর তো ঝাড়পোছ, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, তারপর ছেলেকে আনা, পড়তে বসানো, স্নান করানো, তারপর বয়স্ক লোকেদের টিফিন দেওয়া, বা তারপর তোমাদের দাদা আমার দেওর তাদের খাবার দেওয়া, বাচ্চাদের দেওয়া, মানে পরস্পর চলছে। আমি যদি শুধু রান্নাবান্নাটা নিয়ে পড়ে থাকি তাহলে কী করে চলবে বলো না? আর এদিকে আজকে রান্না আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম একদম। তোমরা তো জানো আমি এইভাবেই আলু চচ্চড়ি প্রেসারেই বসাই। আর চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, দেখছো তো সকাল থেকে রান্নাবান্না করেই যাচ্ছে। আর এই দেখো রান্নাঘরের অবস্থা, আবার বাসনপত্র জড়ো হয়েছিল, সেগুলো মেজে আবার সেকেন্ডবারের ভাত বসিয়ে দিলাম। কী কপাল দেখো, ভাতটাও করে যেতে হচ্ছে। আর এখানে টিফিনে আলু চচ্চড়ি কমপ্লিট, এক এক করে দিয়ে দিই, নিজের তো আর খাওয়া হবে না। কেউ করে দিলে না বন্ধুরা, কোথাও গেলে দেখবে ভালো লাগে, তখন সময় খাওয়া হয়। কিন্তু একজন বাড়ির গৃহিণীকে কি, তাকে সব সময় সবার খেয়াল রাখতে হয়, সবাইকে খেতে দিতে হয়, নিজের চিন্তা ওই জন্য কম করা হয় আমাদের। আর এখানে সেকেন্ডবারে চা বসিয়ে দিলাম, নাহলে তো আমার এই সরকারি কাজটা কি আর থাকবে বলো না? চলো ওদের চাটা করে আগে ঘরে দিয়ে আসি, তারপর আবার রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এবার তোমাদের দাদার ডালিয়া বসিয়ে দেবো, ও তো যেন ভাত খায় না, একবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ক্যাপসিকাম কটাও দিয়ে দিলাম, কারণ আমি না থাকলে না ক্যাপসিকামগুলো পড়ে নষ্টই হবে, বুঝলে? টমেটম দিয়ে দিলাম। আর একবারে ডালিয়ার ডালটাকেও আমি ধুয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে 2টো সিটি মেরে দেবো, তাহলে ডালিয়াটাও কমপ্লিট। মানে যত তাড়াতাড়ি বলছি তত তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়নি, রান্না একার হাতে কেটে কুটে গোছ করে আবার রান্নাটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছিলো। এটা তো 10 মিনিটের ভিডিও করেছি, 10 মিনিটে তোমরা ভাবছো রান্নাবান্না হয়েছে। আর এখানে একটু তেঁতুলের টক বসিয়ে দিলাম, আর এখানে ডালিয়াটা ঢেলে নিলাম আমি। আর চলো এরপর কাজকর্ম মানে শেষ করতে করতে যে কতক্ষণ যে লেগে যায় মানুষের নিজেও জানে না। আর এই যে তোমাদের দাদার ডালিয়াটা ঢেকে রাখলাম, ওর তো মানে কাজের কোনো ইয়ে নেই, কখন ফোন আসে বেরিয়ে যাবে, ওই জন্য ওর খাবারটা করেই রাখি। আর রান্নাবান্না কমপ্লিটের পর যে কাজটা আমার না করলেই নয়, এই যে গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, আমার কেন সমস্ত গৃহিণীদেরই এইসব কাজ আছে, বলো না? তাহলে চলো বন্ধুরা, গ্যাসটা একদম মুছে মাঝে পরিষ্কার করে নিই, কারণ আবার তো সন্ধেবেলা মানে বিকেলবেলা চাটা করবো, একবারে রুটি ফুটি করে
চা করে বেরিয়ে যাব, কারণ হচ্ছে সকালে তো কালকে রান্নাটা করে নিলাম, ওই জন্য চাপটা কম থাকবে। নাহলে বিকেলে যদি রান্না করে যেতাম না, এই গরমে হাঁপিয়ে উঠতাম। তাহলে বন্ধুরা দেখলে তো বাপের বাড়ি যাওয়ার জন্য মানে যাকে বলে কত রান্নাবান্না করে যেতে হয়। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলে তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িও।